ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল গোলমাল গোলমাল। সবখানে লেগে থাকে গোলমাল 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 রিয়া কোথায় গেছে? রিয়া পাক হয়ে গেছে আমি জানি না, ছবি আপাও জানে না। জানলে ওই লম্বু বেটা জানতে পারে। ওই লম্বু বেটা রিয়া পরে বিয়ে করতে চাইছিল। কি মাতারি কান খুলি শুনি রাখ, আই বাসি থাকতে এই বিয়া হইতাম দিতাম ন। আপনি বাচ্চা থাকতেই এই বিয়া হইব, আপনি নিজে থেকে আপনার পোলার বিয়া দিবেন। ওই জামাল কদ্দু একটা থার্ড ক্লাস পোলা, আর বাপেরও কোনো ক্যারেক্টার ছিল না, একটা থার্ড ক্লাস মানুষ ছিল। তার কাছে কাছে তোমার শাশুড়ি মনে হয় অক্ষুনি তালাক দিই। আমি যদি আজমকে বিয়ে করতে রাজি হয়ে যাই তাহলে আজম মামলাটা তুলে নেবে। কোনো দরকার নেই, এই কেসটা আমি লোড করি। কেন? আপনাকে ছেড়ে দিলে আপনি সবকিছু ভন্ডুল করে দেবেন। চলো। কোথায়? ছবির অফিসে। প্রশ্নই ওঠে না অফিসে যাওয়ার। আরে বাবা, আপনি কেন বোকামি করছেন? মাঝে মাঝে জীবনে আপোষ করতে হয়। এই আপোষকে হেরে যাওয়া বলে না, এটাকে কৌশল বল। প্লিজ আপনি চলেন আমার সাথে। আচ্ছা আপনি আগে কথা বলবেন। আচ্ছা ঠিক আছে, আপনি বাসার দিকে চলেন। বাসার সামনে যে চায়ের দোকানটা আছে ওখানে আপনি থাকবেন, আমি ফোন দিলে আপনি ঢুকবেন, ঠিক আছে? স্যার ধরতে পারলাম না স্যার, গুলির মধ্যে চলে গেছে। অসুবিধা নেই, এফআইআর ওর নাম ঠিকানা সবকিছু তো লেখা আছে, ওকে ধরতে খুব একটা বেগ পেতে হবে না। চলেন ছবির অফিসে চলেন এখন। চলেন স্যার। আচ্ছা শরীফ সাহেব, ছবি কিন্তু কথাটা ঠিকই বলেছিলেন। যদি হত্যা চেষ্টাই হতো তাহলে কিন্তু মোগল সাহেবের শরীরে আঘাতের চিহ্ন থাকতো। স্যার হইতে পারে তাকে মারতে চেয়েছিল, কিন্তু জীবন সাহেব তাকে বাঁচিয়েছেন। কিন্তু ছবির ভাষ্য মতে জীবন সাহেব তো ঘটনাস্থলে ছিলেন না। কোনো আসামি মার ছাড়া সত্যি কথা বলে স্যার? ঠিক আছে চলেন। কোথেকে? অফিস থেকে স্যার। পেয়েছেন আবির সাহেবকে? পেয়েছিলাম, পালিয়ে গেছে, সঙ্গে একটা মেয়ে ছিল। বলেন কি স্যার? হ্যাঁ, কিন্তু মেয়েটাকে চিনতে পারিনি। আমার মনে হয় রিয়া। অফিসে যাওয়ার কথা ছিল স্যার, কিন্তু যায়নি। ওই আবির স্যারের সাথে আছে। মেয়েটার একটা ঝামেলা আছে স্যার। আমাদের মোগল স্যার আছে না, তার বাগদত্তা। আসলে হয়েছে কি স্যার, এই মোগল স্যার আর আবির স্যার এই দুজনের সঙ্গেই না মেয়েটার, মানে কি বলবো স্যার, লজ্জার বিষয়। আপনাকে আর বলতে হবে না স্যার। বলবো না কেন স্যার, এটাই তো মোগল স্যার আর আবির স্যারের মধ্যে দ্বন্দ্ব। বিষয়টা মোগল স্যার হারাল করতে চেয়েছিল, কিন্তু আমি তো সব আপনাকে বলে দিলাম। কিন্তু জীবন সাহেব, মোগল সাহেবের শরীরে তো কোনো আঘাতের চিহ্ন নাই। আমি তো তাকে বাঁচিয়েছি স্যার। আমি না থাকলে কাল রাতেই উনি লাশ হয়ে যেতেন স্যার। বডিটা দিয়ে কোপ দিতে চেয়েছিলেন ওই আবির সাহেব। আমার সঙ্গে অবশ্য ছবি ম্যাডামও হেল্প করেছেন। ওই আবির সাহেবের সামনে তিনি দাঁড়িয়ে গেছিলেন। তিনি না দাঁড়ালে মোগল স্যারকে আমি কিন্তু সেভ করতে পারতাম না স্যার একা। তার মানে মিসেস ছবি? স্যার মিসেস না, উনি তো এখনো বিয়েই করেনি। এনিওয়ে, মিস ছবি তো বললেন যে আপনি ঘটনাস্থলে ছিলেনই না। স্যার মামলা দুর্বল করার জন্য
উনি আবির সাহেবকে বাঁচাতে চায়। এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। নিশ্চয়ই কারণ আছে স্যার। স্যার কি বলবো, আমি তো আসলে ওনাদের অফিসে চাকরি করি, আমার কি বলা উচিত? থানায় মোগল স্যার থাকার কারণে আপনাকে সবকিছু বলতে পারিনি স্যার। তিনি হচ্ছেন ছবি ম্যাডামের স্বাস্থ্য ভাই। এখন যেহেতু উনি নাই, পুরো বিষয়টা আপনাকে আমি খুলে বলি। ছবি ম্যাডামের চরিত্র একদম ভালো না স্যার। এই নানা ছেলেপেলেদের সাথে সম্পর্ক, এই প্রথমত ধরেন জামির সঙ্গে সম্পর্ক ছিল, এই তারপরে সম্রাট আকবরের ইতিহাস শোনার টাইম আমার নাই জীবন সাহেব। আপনি আবির সাহেবের কথা বলেন। ওই আবির সাহেবের সঙ্গে ছবি ম্যাডামের রিলেশন আছে স্যার। প্রেম? জি স্যার। ওই আবির সাহেব এক বলে 4 ছক্কা দুটোই মারতে চায়। ওই ছবি ম্যাডামের সঙ্গে রিলেশন রাখতে চায়, আবার রিয়া ম্যাডামের সঙ্গে রিলেশন রাখতে চায়। বলেন কি আপনি? জি স্যার, একদম ব্যাড ফ্যামিলি। ওকে, আবির সাহেব অফিসে আসলে আমাকে জানাবেন। কি বলেন স্যার? অবশ্যই জানাবো। এমনকি আশেপাশে কোথাও দেখলেও আপনাকে জানাবো। থ্যাংক ইউ। চলেন স্যার। ওকে স্যার। বিষয়টা স্যার গুরুত্ব দিয়ে একটু দেখেন স্যার। হ্যাঁ অবশ্যই। আর আপনাকে যেটা বললাম, জি স্যার, আবির সাহেবকে দেখা মাত্রই কিন্তু আমাকে জানাবেন। ইনশাআল্লাহ স্যার। মিথ্যা সাক্ষী তো দিলাম, না জানি আমি কবে ধরা খেয়ে যাই। দেখা যাক কি হবে, একটা না একটা কিছু তো হবেই। আচ্ছা, পুরান ঢাকা যাই দিলরুবার লগে দেখা করে আসুননি, যাই বলে দিয়ে আসি আমি তোমার বিয়া করতাম চাই। বিশ্বাস করবো তাহলে কিতা করবো? সিমিয়া ফেরা ফোন দিয়ে যাবো। কি হয়েছে? ফোন দিছ কেলা? আমারে আবার লাগবো না? জি। এইবার মনটারে ঠিক করো, বারবার ইচিক দানা বিচিক দানা করলে তো হইব না। হ্যাঁ জামি, তুমি আমার ভাইয়ের লান, হ্যাঁ, কিন্তু তোমার জন্য তো আমি বেইজ্জত হয়েছি না? তোমার মামা মহল্লায় আমার নামে অনেক উল্টোপাল্টা কথা ছড়াইছে। কইতে কইতে কি কইছে আমার নামে শুনছো না? হ্যাঁ, আমার নাকি ব্রেনের ডিফেক্ট হয়েছে। তোমার মামা হইতেছে কি একটা খচ্চর বেটা, হ্যাঁ, ভাইগনার গার্লফ্রেন্ডে বিয়ে করতে চায়, আবার আমার নামে বাজে কথা ছড়াইতেছে মহল্লায়। আরে বাদ দেন না সিমিয়াফা। বাদ দিব কেলা? বাদ দিব কেলা? আমি এগুলো ব্যাগ কিছু জানি আর না, খালি মন দিয়ে শোনেন। আয় দিলরুবার লগে একবার কথা কমো, দিলরুবা যেন ফোনটা ধরে, কোনো রাগ যেন না করে, এটা খালি আপনি বলে দিয়ে। জামি, তুমি কইলেই তো আর হইব না। হ্যাঁ, ওই দিন বাগে খাইছে। আর তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, দিলরুবার বাড়িতে একটু ঝামেলা আছে। দিলরুবার বাপ সম্পত্তির ভাগ লেওয়ানোর লেগা বাড়ি থেকে বাইরে হয়েছে, এখন পর্যন্ত বাড়িতে ফিরে যায় না। তার তো কোনো খোঁজই পাওয়া যেতেছে না। কি হয়েছে না হয়েছে কেউ কিছু জানে না। এইটা নিয়ে ওরা বহুত পেরেশানির মধ্যে আছে। মাইন্সের কথা তো কোনো ঠিক নাই। কেউ কইতেছে সম্পত্তি ভাগ নিতে যে খুন হয়েছে, আবার কেউ কেউ কইতেছে হ্যাঁ নাকি আরেকটা শাদি করছে। না, হিতির বাপ যদি আরেকটা বিয়ে করে তাহলে তো আর ঝামেলা হয়ে যাবো। ঝামেলা তো হইবই, মাগার কিছুই করার নাই। যদি শাদি কইরা ফেলায় তারে তো নেওয়ার লাগবো। দেখো না, আমার বাপে একটা শাদি করছে, ডাব ফালাইতে পারতাছি না গিলবার পারতাছি, একটা বিপদের মধ্যে আছি আমরা। সিমিয়াফা, দিলরুবার বাপে বিয়ে করলে তো প্রবলেম হয়ে যাবো। কই আপনি একটু দেখেন না, খোঁজ খবর লই বিষয়টা কি আসলে। ঠিক আছে, তুমি যখন কইতাছো আমি খোঁজ খবর লইতেছি। মাগার জামি, এইবার যদি তুমি ইচিক দানা পিচিক দানা করো না, তাহলে কিন্তু আমার কাছে ছেঁচা খাইবা।
আচ্ছা ঠিক আছে, আপনি আগে এক কাজ করেন, আপনি আগে আর একটা শেষা দিল, পরে শেষা দিলে তো আর কোনো কাম হইতো না। বুঝবার পারছি দেখা করবার চাইতেছো না? জি একটু টাইম দেন। ঠিক আছে বাড়িতে আহো, ছাদে বইয়ে কথা কমনে। আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি। আচ্ছা আহো। যা মিমিয়ার প্রেম উতলায় পড়ছে। ভাইয়া ছবিকে বাড়িতে পুলিশ ঢুকছে। তো এই খবর তুই আরে দিতেছিস কিনলে? ও মা, তুমি যাতে স্পাইডারম্যান হয়ে যাইতে পারো এই কারণে বলতেছি। আচ্ছা মস্করা করিচ্ছে হন, ওই ছবি টবি দিয়ে আর কোনো কাম নাই, ছবির কথা আর করছে কই কোনো লাভ হইতো না। আর মাথার ছবিরাই ফেলাই দিছি, আর মাথায় খালি দিলরুবা ছাড়া আর কেউ নাই। আচ্ছা আজকে বিকালে তুমি কি করতেছো? কিনলে না, আমি ডাক্তার আত্মারামের একটা অ্যাপয়েন্টমেন্ট দিছিলাম। আই পাগল? পাগল না হলে কি কেউ দিলরুবারে শাদি করতে চায়? হেতি হইলে একটা মহিলা মাস্টার, হেতিতে বিয়া করলে তোমাদের লোকজন সিসি করবো, স্যাপ দিব করবো। এই লোকে আর মাইয়া খুঁজি পাইলো না, একটা মহিলা মাস্টারের বিয়া করিয়ে আনছে। আমার চিকিৎসা করা আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার লই যাও। আমি হাইতাম না। তুই না গেলে কি করতাম? ক্যান্সেল করে দিবনি? আরে ক্যান্সেল করা লাগবে কিনলে, অ্যাপয়েন্টমেন্ট না গেলেই তো হইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাম করো, ওই ছবির একটু খবর লই আসো। আরে হাইতাম না, আর অন্য কাম আছে। জানি তো কি কাম, কার কাছে যাবা সেটা তো জানি। সিনিয়র কাছে দেখতেছো? বেশি বুঝিচ্ছা সব। আমি তো জানি কার কাছে যাইবা, সিনিয়র কাছে। সেই কোন সময় আমি ফোন দিতেছি, মাগার ফোনটা ধরতেছে না, ওই লয়ে তো চিন্তায় পড়ে গেলাম। যাই কোন ভাবি সাহেব, আপনি ওর গায়ে হাত তুলছেন, এটা ঠিক হয় না। গায়ে হাত তুলতে গেছেন কেলা? সই ব্যাপারই নাই ক্যা, ও আপনি লোকে বেয়াদবি করছে, অমানুষ হয়েছে। আপনি দেখেন আমার এমন সাইডে রাখেন ভাবি সাহেব, আমার লয়ে আপনার ফ্যামিলিতে কেঁচাল হইতাছে। এই যে দেখেন দিলরুবা আজকে আমার কথা শোনাইছে। থাকুম কিলিয়া, আপনার ছাইড়া দিমু? কথা কওনি তো মানুষ নাকি একটা, আপনার ছাইড়া দিলে দম বন হয়ে মরে যাবো না? এসব কি করুন ভাবি সাহেব, আমার হলে আপনাকে সংসারের সমস্যা হইতাছে, সন্দেহ ভাই সন্দেহ করতেছে। এই বয়সে এগুলো হইলে সরব পাবো না। আচ্ছা ঠিক আছে, এলা বাদ দেন। হঠাৎ পোলারে মালয়েশিয়া পাঠাইতেছেন? আমি তো পাঠাইতাছি না, ওর মামি লইয়া যেতাছে। হ্যাঁ গো, তো আমার মালয়েশিয়া ব্যবসা আছে, মায়া মানুষ একলা সামলাইবার পারবো না, তাই নবাবরে লইয়া যেতাছে। মালয়েশিয়া আবার আপনার সম্বন্ধে কি এর ব্যবসা জানেন কিছু? এইটা আমি জানি না। আমার তো মনে হয় কিছুই না। আপনার সম্বন্ধের বউ কোনো কারণে দেশ ছাড়তে চাইতেছে, লগে নবাবরে লয়ে যাইতেছে। জানি না, তয় নবাব গেলে জানান যাইব। যাওয়ানোর আগে নবাবরে সাথ দিয়ে দেন। আর আপনার সমুদ্রের বইয়ের ব্যাপারটা আমার কাছে সন্দেহজনক মনে হইতেছে। আমার তো মনে হয় মালয়েশিয়ায় কোনো ব্যবসা নাই ক্যা, হ্যাঁ অন্য কোনো কারণে নবাবরে মালয়েশিয়া লয়ে যেতেছে। না না ভাবি সাহেব, ওর মামি ওর কোনো ক্ষতি করব না, নিজের পোলার লাহান দেয়। তাইলে তো ভালোই, তারপরেও যাওয়ানোর আগে নবাবরের শাদিটা করায় দেন। কই ছিলাম, মগর রাজি হয় না। তাইলে আমি উঠি ভাবি সাহেব, আমার আর বাসায় বেশি টাইকেন না। দরকার হলে আপনি আমার বাসায় আইছেন, নাইলে অন্য কোনোখানে যায় বইসে আমরা কথা কম। এই আপনি বাসায় ডাকলে অনেক ঝামেলা হইব। আসি। আচ্ছা ভাবি সাহেব, মায়া বড় হয়েছে, মারধর করেন না, ওই বুঝান।
পোলা পারে কি করি রাখে কি তোর কিছু আর করো না হ্যাঁ বড় হয়েছে তা তোমার বলা কোনায় গেছে তুমি জানো না আরে বাবুরে তোমার বলা নাই নিজে দেখছি আত মলে ঢুকানোর লাগে আর তুমি মনে হয় যে সিমি আছে না সিমি লয় দেখা করতে গেছে রেবতী জি তুই সিমি মাতারি সংসার ভাঙ্গি দে আনালে এই বদমাইশি বন্ধ করুন যাইতো না এতির না সংসার ভাঙা যেত না কিনলে তোর মায়া লাগছে নি কোনো আরে না না বুবু আদায়ের কথা কইও না যেটা কই আগে শুনো সিমির জামাই কি বলদ বলদ মানুষের সংসার কোনোদিন ভাঙে না সংসার ভাঙে চালাক মানুষের কারণ বলদ মানুষটা আমি বুঝাইতে পারবো না সন্দেহ ঢুকাইতে পারবো না তাই গেলাম একদম চুপচাপ বসে থাকি না এমন ফেস দিছি নবাব যাতে রিমিরে বিয়া করতাম না আসা এই কাম করে দিছি কি করছস আর যে চাঙ্কির লগে রিমির একটা সম্পর্ক আসিল না এই কথা বলে দিছি নবাব ব্যাস নবাব রিমির লগে যোগাযোগ বন্ধ করে দিছি নবাব আর রিমিরে বিয়া করতে না একসার কনফার্ম বুবু সিমি আর সংসারের মধ্যে হ্যাস লাগাইবো আর আই বুঝিব চাই চাই দেখি আই নোয়া খাইলা বলা বুবু এমন ফ্যাস লাগাইছি এই জীবনে কোনোদিন কেয়ামতের আগ পর্যন্ত এই ফ্যাস খুলতাম পাইব না তো ঘটনা তার একটু আছে কি নবাব মালয়েশিয়া চলে যেতেছে আর কোনোদিন হাইতো না তার মানে ফিনিশ আমগো জামির বিয়ে আমি ভাঙিয়ে দিতাম ভাই খালি একদিন যদি আমি পুরান ঢাকা একটু ঘোরাঘুরি করি বুদ্ধি বাইরে না না তোর হুরান ঢাকা যাওয়া লাগতো না বাবারে তারপর আমি বুদ্ধি বাইর করি হালাইছি তুমি চিন্তা করিও না একসাথে খালি দেখবা যে আমি খবর লইছি যে ওই যে দিল্লুবার বাপ হাতে এখন টাকা নাই হাতে বাইরে গেছে এর মধ্যে যাই আর যাই একটু পরে পুরান ঢাকা যাবো তোমার রাইতের মধ্যে আপডেট দিতে তো আচ্ছা সাবধানে যাইস বললাম একসাথে দোয়া করি তো এইবার সিমি মাতারি তুই বুঝবি নোয়াখাইলা হেস কারে কয় কত প্রকার কি কি पीछे तो देखो আপনি তোমার ভাইজানের লগে দেখা করবার আছি ভাইজান বাইতে নাইকা তাহলে আর কি একটু বই পাউডার কি দরকার ভাইজান তো বাইতে নাইকা মাইকা তো কি হয়েছে আইব তো দেখো না पीछे तो देखो বইতে বসি ও কি দেখো আমি তো অতিথি অতিথি না খেয়ে গেলে অপমান হইব না আপনি আমার অতিথিও না এটা গৃহস্থও না তুই কি না খেয়া ফিরে যাবো আমি এটা কিছু হইল হ বাইতে কেউ নাইকা আপনি গেলে আমি খুশি হম তাহলে আমারে খুশি করো মানে ওই 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 পিছে তো দেখো অন্য লাইনে গেছো খেলা আমি মানে ওই দিলরুবার সাথে আমার যে একটা কানেকশন এটা একটু জোড়া দিবার জন্য তোমারে কইছি ওই ছেমরির লগে আমি কথা কই না আমার লেগে করবা তোমার ভাই তো দেশের বাইরে যাইব এরপর আমারে লাগবো না আপনারে আমার লাগবো কেন ওই 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 পিছে তো দেখো তোমার সুন্দর না তোমার আমি নজর দেবার আগে তো বিয়া করে আলাইছি কি কইবার চাইতেছেন আপনি কোন রাশি জাতক তো ভাল লাগে চারে দেখি তারই ভাল লাগে কারে কি কইতাছেন কথা বুঝ কইরা কইেন কি কইতেছি তুমি তো কইলা এর লাগেই তো কইলাম খারাপ কি কইছি আপনার ঘরে মা বোন নাইকা তো রাস্তাঘাটের মেয়ের মতো কথা কইলা তুমি কি রাস্তাঘাটের মেয়ে এই কথা কইলা কে কথা কম কইয়া আইবার পারেন দিলুগারে পছন্দ করেন না ওর কাছে যান দিলরুবার কথা শুই না ছেদ করে উঠলা হিংসা দিলুগার কথা শুনে ছেদ করে উঠল নাইকা আবার পায়ের লোকের সমান হলো এর লাগেই তো কই অপাত্রে কন্যা সম্প্রদান হয়েছে মানে এই যে তুমি কইলে না দিলরুবা তোমার নখেরও যোগ্য না তার মানে কি পাত্রী হিসাবে তুমি দামি হালায় পড়ছো একটা অযোগ্য জায়গায় কম দামি পাত্রের কাছে সবাই মিলে এক
আমাদের রিমির বিয়ে নিয়ে একটু ভাবা উচিত এবং নবাব সাহেবের পরিবারের সাথেও আমাদের একটু কথা বলা উচিত। ওই যে গাঞ্জেল হাতে গেলাম দিলরুবারে বিয়া করতাম চাইছে। বালা কথা বলছস, হেতি তো এই কুলিরই যোগ্য, বুঝছস তো? আম্মা আমাকে খুব পছন্দ করেন। আমি যখন দেখলাম আপনাদের ঘরে তালা দেওয়া, আম্মাকে ফোন দিলাম। আম্মা বললেন আমি পুরান ঢাকায়। কি এত রাইতে পুরান ঢাকা? জি।